আয় তালি বাজাচ্ছেন কেন রে ভাই? কথায় কথায় তালি। সবখানেই এখন কৃষক দলের সংগঠন আছে এবং আমি যতদূর জানি সেই সংগঠনগুলো বেশ শক্তিশালী সংগঠন। আয় তালি বাজাচ্ছেন কেন রে ভাই? কথায় কথায় তালি। আমি এখন আপনাদের এখানে আসার আগে আমি ওই মগবাজারের গাড়ি পার হচ্ছে, এখন রেল লাইন পড়েছে, তো আমার গাড়ি আটকানো, পাশে একটা রিক্সাওয়ালা, তার গেঞ্জিটা ছেঁড়া, সে আমাকে দেখে বোধহয় চিনেছে, বলছে স্যার একটু কাজটা নামান। কাজটা নামিয়েছি, সে আমাকে বলছে আপনি মির্জা ফখরুল না? আমি বললাম জি। তো বলছে স্যার আমি হালুয়াঘাট থেকে আমি চলে এসেছি এখানে, রিক্সা চালাচ্ছেন কেন? ওখানে থাকতে পারি না, বাড়ি ভেঙে দিয়েছে। আমি কৃষক দলের একজন নেতা ছিলাম, ওই এলাকায় ইউনিয়নে আমার বাড়িটারি ভেঙে দিয়েছে, আমাকে এখান থেকে চলে আসতে হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। সে রিক্সা চালায়। এইরকম আমার সমস্ত ছাত্র দলের অনেক ছেলে, তারা এখন আপনাকে ফেরি করে, অনেকে আপনার এই বিভিন্ন ফ্ল্যাট বাড়িগুলোতে আপনার সিকিউরিটির কাজ করে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনি দেখবেন অসংখ্য নেতাকর্মী আমাদের এই কাজ করছে এখন। এমনকি ঢাকার নেতাকর্মীরাও তার নিজ বাসায় থাকতে পারে না, এখনো পারে না, তাকে অন্য পাড়ায় গিয়ে থাকতে হয়। এই যে একটা ভয়াবহ অবস্থা, এর থেকে কি আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আমরা লড়াই করব না? আমরা সংগ্রাম করব না? বন্ধুগণ, ওইটাই হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই সংগ্রামী লড়াইয়ে শুধু বিএনপি নয়, অন্য দলগুলো নয়, আমরা আমাদেরকেও সাহায্য করব। আমরা এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে আমরাও বেঁচে যাব, মুক্ত হব। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে মুক্ত করবার জন্য এই সংগ্রামকে আমাদের আরো জোরদার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই, এখনো তিনি অসুস্থ অবস্থায় আছেন, কারাগারে আছেন, বন্দী আছেন, কিন্তু আপোষ করেন নাই। তো সুতরাং আমরা আমাদের নেতৃত্বের দিকে তাকিয়ে আমরা আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করি। বড় বড় কোম্পানিগুলো সব নেমেছে, তারা এই কাজ করছে, কিন্তু আমার যে মূল কৃষক, সেই কৃষক কিন্তু আর কৃষি থাকতে পারছে না, তার সেই সব উপায় নেই। এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। কৃষক দলকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, তাদেরকে কৃষকদেরকে সংগঠিত করলেই তো আমরা আপনার জয়ী হব। আমি অন্য কারোর উপর নির্ভর করতে চাই না, আমি নির্ভর করতে চাই আমাদের কৃষক দলের উপরে, যে তারা এটা সবচেয়ে বেশি কাজটা করতে পারে। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের কমপক্ষে 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এখানে এমন একজন নাই যার বিরুদ্ধে মামলা নাই, কি ঠিক না?